ক্লাস 12 ইউনিট 1 সেমিস্টার 3 মহাসঞ্চরণ তত্ত্ব। আগের দিন বলেছিলাম যে আলফ্রেড ওয়েগনারি হলো মহাসঞ্চরণ তত্ত্বের জনক, কিন্তু তার আগেও কিছু মহাসঞ্চরণ তত্ত্বের কথা বলেছিল। যেমন 1620 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংল্যান্ডের দার্শনিক ফ্রান্সিস বেকন নোভাম আর্গানাম গ্রন্থে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের সাদৃশ্য কথা বলেছিলেন। এই যে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার এই উপকূলের সাদৃশ্যর কথা বলেছিলেন। তারপরে এরও আগে অন্যজন বলেছিলেন, যেমন 1596 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের মানচিত্র প্রস্তুতকারক অ্যাব্রাহাম অর্টিলিয়াম অনুমান করেন যে ইউরোপের আফ্রিকা আর আমেরিকা মহাদেশের পাশাপাশি অবস্থান করছে। তাহলে 1801 খ্রিস্টাব্দে আলেকজান্ডার হামবোল্ড আটলান্টিক মহাসাগরের উপকূলের সাদৃশ্য কথা বলেছিলেন। এই আটলান্টিক উপকূলের ধারে যে সাদৃশ্য মিল, এই যে মিল খুঁজে পেয়েছিলেন। তারপর 1858 খ্রিস্টাব্দে স্নাইডার ও পেলিগ্রিন আটলান্টিক মহাসাগরের দুই দিকে মহাদেশগুলির গতিশীল বের করেছিলেন, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের। এই আমেরিকার যুক্তরাষ্ট্র আর ইউরোপের গাছ দ্বারা। এই হলো কিছু ওদের উক্তি অনুযায়ী। এখান থেকে কিছু প্রশ্ন দিচ্ছে, দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশ দার্শনিক কে 1620 খ্রিস্টাব্দে নোভাম আর্গাম গ্রন্থে মহাদেশের অনুভূমিক সঞ্চালনের কথা বলেছিলেন? তা ওয়েগনার, ফ্রান্সিস বেকন না স্নাইডার? তাহলে উত্তরটা হবে, দেখে নাও, যে ফ্রান্সিস বেকন। তা এখানে রয়েছে ফ্রান্সিস বেকন। 1620 খ্রিস্টাব্দে ব্রিটিশ দার্শনিক ফ্রান্সিস বেকন নোভা আর্গাম নামক দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলে সাদৃশ্য কথা বলেছেন। 2 নম্বর, নোভাম আর্গানাম গ্রন্থে প্রকাশিত হয় কত সালে? 1920, 1756 খ্রিস্টাব্দে না 1620 খ্রিস্টাব্দে? নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে 1620 খ্রিস্টাব্দে। ফ্রান্সিস বেকন কোন দেশের দার্শনিক ছিলেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে না ভারতে? তাহলে উত্তরটা ইংল্যান্ডের, কারণ 1620 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইংল্যান্ডের দার্শনিক তিনি ছিলেন। 1620 খ্রিস্টাব্দে বেকন নোভাম আর্গানাম গ্রন্থে কোন দুটির উপকূলের সাদৃশ্যের মহাসঞ্চালনের কথা বলেন? ভারত ও অস্ট্রেলিয়ার উপকূলের সাদৃশ্য, উত্তর আমেরিকা ও ইউরোপের উপকূলের সাদৃশ্য, না দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের সাদৃশ্য কথা বলেছিলেন? তাহলে উত্তরটা এখানে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা উপকূলের সাদৃশ্য কথা বলেছিলেন। এই যে এখানে বললাম যে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার উপকূলের সাদৃশ্য, এই যে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকার উপকূলের সাদৃশ্য কথা বলেছিলেন। তারপরে আলেকজান্ডার ভন হামবোল্ড কত খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগরের দুই উপকূলের সাদৃশ্য কথা বলেন? 1620 খ্রিস্টাব্দে, 1801 খ্রিস্টাব্দে না 1910 খ্রিস্টাব্দে? তাহলে উত্তরটা 1801 খ্রিস্টাব্দে। আলেকজান্ডার ভন হামবোল্ড মহাসঞ্চালনের জন্য 1801 খ্রিস্টাব্দে আটলান্টিক মহাসাগরের দুই উপকূলে সাদৃশ্যর কথা বলেন। তিনি কোন দেশের দার্শনিক ছিলেন? তা জার্মানি, ইংল্যান্ড না কোনোটি নয়? তাহলে উত্তরটা জার্মানি, কারণ 1801 খ্রিস্টাব্দে হামবোল্ড আলেকজান্ডার সাগরে উপকূলে সাদৃশ্য কথা বলেছিলেন, তা তিনি ছিলেন জার্মানির দার্শনিক। বাস এই হলো আজকের মতন ভিডিও। তারপর দিন